রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বন্ধুরা, আজকে খুব বাঁকাতরিত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রবাসী, আমি একজন প্রবাসী, এটা আমি বুক ফুলে বলতে পারি আপনাদের কাছে। এই প্রবাসের সাথে সাথে, কাজের সাথে সাথে আপনাদেরকে ভালো ইনফরমেশন ভিডিও দেই, প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আর সেই পরামর্শ এবং সেই সতর্কতা দেওয়াটাই ছিল মূলত আমার অপরাধ, যার কারণে মানুষ আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে গালিগালাজ করতেছে। আমি নাকি প্রতারক, আমি নাকি ধোঁকাবাজ, আমি নাকি পাঞ্জাবি টুপি পরে এক বেশ ধরেছি, আমি মাদ্রাসার পরিচয় দিই, আমি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছি। এমন কমেন্ট আর এমন কথাবার্তা যখন মানুষের কাছ থেকে শুনতে হয়, তখন আর মন চায় না যে কারো উপকার করতে, তখন আর মন চায় না যে কারো ভালো করতে, তখন মন চায় শুধু মানুষের বাস দিতে। টুকাই মার্কা কিছু ছেলে রয়েছে যাদের বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, তারা এ ধরনের মন্তব্য করতে পারে। তারা কখনো একজন মানুষে অপ্রয়োজনীয় কথাবার্তা বা প্রমাণ ছাড়া কোনোভাবে প্রতারক, বেঈমান, দালাল এ ধরনের কথাবার্তা বলতে পারে না। আমি লক্ষ্য করেছি আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে অনেকে আমাকে গালিগালাজ করছেন, দালাল, প্রতারক, আমি আপনাদের কাছে টাকা পয়সা বেশি চেয়ে ফেলি। যেমন ধরেন আউটপাসের খরচ বর্তমান, আপনি যদি বাতা হারা চান, আপনি একজন কাস্টমার হিসেবে ওদেরকে জিজ্ঞাসা করবেন কি যে আপনি আউটপাসের জন্য বাংলাদেশ যাবেন, আপনার আকামা এক্সপায়ার, তখন তারা কত টাকা খরচ চায়। নর্মালি আমি নিজে বাতা হারা যাই, প্রায় সময় যাই, তাদেরকে গিয়ে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি ভাই আউটপাস কত টাকা। নর্মালি তারা 3,000, 4,000, 5,000 রিয়াল চেয়ে থাকে। আর আমি আপনার কাছে মাত্র 3,600 রিয়াল, 700 রিয়াল চাই, তাই বলে আপনি আমাকে বলতেছেন আমি প্রতারক, দালাল, আমি একটা বেশ ধরেছি, এটা একটা প্রতারণা। সো তাদেরকে আমি পরিচিত করে দিতে চাই না ভিডিওর ভিতরে, তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, পরিষ্কারভাবে আপনাদেরকে বলে রাখতে চাই, যদি আমি মনিরের নামে, আমি মনির কারো কাছ থেকে টাকা মেরে খেয়েছি বা আমি মনির কারো টাকা মেরে কাজ করছি না, এরকম প্রমাণ আপনারা দিতে পারেন, আপনাকে 10,000 রিয়াল পুরস্কার দিব জনসম্মুখে ভিডিওর ভিতরে এনে, এবং আমি আমার 2 গালের মধ্যে জুতার বাড়ি খাইব। 3 নাম্বার হচ্ছে, আপনার এই প্রমাণ পাওয়ার পর থেকে আমি আর ভিডিওর ভিতরে সৌদি সম্পর্কিত কোনো ধরনের ভিডিও করব না। এটা আমি আজকে ওয়াদা করেছি। যদি কেউ আমাকে এই প্রমাণগুলো দিতে পারেন আমি কারো কাছে টাকা মেরে খেয়েছি, তাহলে এই 3টি কাজ আমি করব। আমার সবকিছু যতগুলো আমি এই পর্যন্ত অনেক কষ্ট করার পর, শ্রম করার পর, হালাল পন্থা অবলম্বন করার পর, নিজের শরীরের রক্ত মাংস ফানি করার পর, কি বলবো ভাই, ভাষা নাই। মানুষের উপকার করতে পারলে মনে হয় যে মানুষ খুব ভালো, কিন্তু ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি কারো কাছ থেকে টাকা মেরে খাই নাই বা জীবনও খাবো না। আমি চাচ্ছি সততার সাথে আগানোর জন্য। আমি যে অতটুকু পর্যন্ত আগাচ্ছি, এটা কিন্তু আমার অনেক কষ্টের বিনিময়ে আমি আগাচ্ছি। আমি জানি আমি কতটুকু কষ্ট করতেছি। রাতের দিনে 24 ঘন্টা, মাত্র আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। আপনার চেহারা ছবির দিকে আবার তাকে দেখতে পারেন। আমি কত পরিশ্রম করতেছি। এই পরিশ্রম করে আমি টাকা ইনকাম করাটা কি আমার অপরাধ ছিল? আর তার কারণে আপনারা আমাকে গালিগালাজ করবেন, বলবেন আমি লেব্বাসদারি শয়তান, আমি লেব্বাসদারি ভণ্ড। এটা কেমন ভাই স্বভাব? আসলে ভাই, মানুষের উপকার করতে নেই। মনে রাখবেন, যারা এ ধরনের কার্যকলাপ করতেছেন, আমাকে গালিগালাজ করতেছেন, তাদেরকে প্রথমবারের মতো হয়তো আমি ক্ষমা করে দিব। আর এই জায়গায় স্থানটা যে আমি দখল করেছি, আমি কিন্তু দেখতে মানুষ লাগে ছোট্ট, কিন্তু ভিতরে রয়েছে অনেক গুর্দা বড়। আর উপরে হাত ছাড়া কিন্তু আপনাদের সাথে আমি লড়তে আসবো না। উপরে হাত রয়েছে বিদেই আপনাদেরকে সৌদির যেখানে থাকেন না কেন, আপনাকে ধরে আনতে আমার মুহূর্তের সময় লাগবে না। এটা ভালো করে মনে রাখবেন। শুধু এতটুকু সতর্কবার্তা দিয়েছি। খুব কষ্ট লাগে ভিডিওর ভিতরে কথা বলবো, সে ভাষাটুকু জানা নেই, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যারা আমার নামে টাকা উঠাচ্ছে বা আমাকে ভিডিও দিয়ে, আমার ভিডিও দিয়ে সে ইনকাম করেছে বা দালালদের প্রতারিত হচ্ছে, তাদের আবার আমি নিব না। সুতরাং যারা আমাকে দালাল বলছেন, আপনার প্রমাণ দিবেন, ডকুমেন্ট দিবেন, তথ্য দিবেন, তারা কিভাবে টাকা পয়সাটা আমার সাথে লেনদেন করেছে। এরকম প্রমাণ লেনদেন দিয়ে আমাকে
আপনার শাস্তি দেন জনসম্মুখে, আমি মাথা পেতে নিব, আমি বাধ্য শাস্তির জন্য। সুতরাং আমার নামে মিথ্যা অভিযোগ তুলবেন না। হয়তো অযথা কমেন্ট করেন, আপনার বিরুদ্ধে আমিও গালি দিব, আপনার বিরুদ্ধে আমিও লড়তে যাব। কেন ভাই, আসছি প্রবাসী ইনকাম করার জন্য, কেন একজন ভাইকে আমরা ক্ষতি করতে যাব? আমি যে কাজটা পারি না, আপনি জিজ্ঞাসা করতে পারেন, সেই কাজটা আমি হাতেই নিই না, বরং আমি না করে দিই। সুতরাং ভাই, আপনার কাছে অনুরোধ করতে চাই, প্রমাণ ছাড়া আপনার আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তো আজকে খুব কষ্টের ভিতরে ভিডিওটা ধারণ করেছি। বিশ্বাস করুন, আমি কিন্তু অনেক পরিশ্রম করি। আপনার চেহারা দিকে তাকে দেখতে পারেন যে আমার চোখ কোথায় গিয়েছে, শরীর কোথায় গিয়েছে। নিজের শরীরের যত্ন, নিজের ঘুম সবকিছু শেষ করে ফেলছি, শুধু একটু সততার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর যেন আমার কাছ থেকে যারা সার্ভিস পেয়ে থাকেন, তারা যেন প্রতারিত না হন, তারা যেন তাদের বাংলাদেশে সুন্দরভাবে নিরাপদ স্থানে পৌঁছতে পারেন প্রিয়জনদের কাছে। তার জন্য আমি কষ্ট করে যাচ্ছি।